আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল 9টা। চা খাচ্ছি মানে নাস্তা খাচ্ছি। আমার আবার পরোটা দিয়ে চা খেতে খুব ভালো লাগে, এটাই আমার নাস্তা। প্রতিদিন আমি এইভাবেই নাস্তা খাই, আর অন্য কিছু খাই না। চা দিয়ে নাস্তা খেলে সারাটা দিন আমার ভালো যায়, কোনো সমস্যা হয় না। তো এই যে চাটা দেখুন বানানো হয়ে গেছে। গ্যাসের কারণে চাটা ভালোভাবে বানানো যায় না, গ্যাস তো ওই 8টার দিকে চলে যায়। তো অল্প অল্প আছে আর কি কোনো রকম চাটা বানানো হয়, নাস্তা বানানো হয়। তো এই যে রুটি খাচ্ছি চা দিয়ে। আমরা প্রতিদিনই ঘরে বানানো রুটি খাই, কিন্তু ওই যে মাঝে মধ্যে আবার কিনে না খাইতে হয়, যেদিন গ্যাস একদমই না থাকে বানানো যায় না। তো এই যে বন্ধুরা, সাথেই থাকুন, দেখতে থাকুন। চা নাস্তা খেয়ে নেই, তারপর আবার আপনাদের সাথে কথা হবে। তো হঠাৎ করে ভূমিকম্প হলো। 10টা 48 বাজে, 10:30 বাজে। সোহাগের আব্বু নাস্তা খাচ্ছিল, আর আমি নাস্তা খাওয়া শেষ করে উঠে দাঁড়াইছি। এমন সময় আর কি ফ্লোর এমনভাবে কেঁপে উঠলো, উলট পালট হয়ে গেল। আরেকটুর জন্য আল্লাহ রক্ষা করছে, বেঁচে গেছি। আরেকটুর জন্য হলেই আর কি আমাদের বিল্ডিংটা মনে হয় পড়ে যেত, এই অবস্থা। যাই হোক, সারা বাংলাদেশে অবস্থা তো খারাপ, বিশেষ করে নরসিংদীতে, যেটা উৎপত্তি স্থল। এই দেখুন সোহাগের আব্বু নাস্তা খাচ্ছে, আর সবাই নিচে নেমে গেছে। আমি আর সোহাগের আব্বুই আসি। আর যে ফ্লোর দেখুন, ফ্লোরে এমনভাবে আর কি উলট পালট হয়ে গেছে। আর যে আমার পানির ফিল্টারের পানি মনে হয় ঢেউ খেলতেছে, সমুদ্রের ঢেউ যেমন খেলে এরকম ঢেউ খেলতেছে। আমি তো ভয়ে একদম চিল্লানি দিয়ে উঠছি। আর সোহাগের আব্বু যে দেখুন, আমাদের ঘরে সবাই নিচে নেমে গেছে। সোহাগের আব্বু তো বসে বসে নাস্তা খাচ্ছিল, আর আমি তো ফ্লোরে ছিলাম। ফ্লোর একদম কিভাবে যে হয়েছে আমি বুঝতে পারছি। আল্লাহ, এমন এমন ভূমিকম্প আমি আর কখনো দেখি নাই। আল্লাহ, শুনছি কিন্তু দেখা হয় নাই। তা আল্লাহ আজকে দেখলাম তো কিভাবে ভূমিকম্প হয় আর মানুষের কত ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমাদের এখানে কি পুরান ঢাকায় 3জন মারাও গেছে। তিনজন না, মোট আর কি 8জন নাকি 10জন মারা গেছে শুনলাম। তো আল্লাহ সবাইকে রক্ষা করুক, হেফাজতে রাখুক। আল্লাহ এই বিপদ থেকে যেন আল্লাহ সবাইকে রক্ষা করে, দোয়া করি। সবাই সাবধানে থাকবেন। সাবধানে থাকলেও কি হবে, ভূমিকম্প হলে আর কোনো কিছু করার নাই। যা দেখলাম আর কি, কে কাকে রক্ষা করবে, কে কাকে করবে, ওই মুহূর্তে কোনো কিছুই আর কি মাথায় থাকে না, খেয়াল থাকে না। তো যাই হোক, আল্লাহ অল্প আবারও নাকি আরও 3বার নাকি হবে, আরও নাকি 3বার নাকি হয়েছে শুনলাম। তো যাই হোক, একবারের বেলায় আর কি বুঝতে পারছি, আর 2বারটা বুঝতে পারি নাই, আমাদের এখানে বোঝা যায় নাই। তো যাই হোক, ভয়ে আছি, জানি না কি হয়, কি আছে কপালে। আল্লাহ সবাইকে রক্ষা করো, সবাই দোয়া করবেন সবার জন্য। আল্লাহ জানি বিপদ থেকে সবাইকে রক্ষা করে, হেফাজতে রাখে। আল্লাহ যে কী অবস্থা গেছে গতকালকে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো এই যে দেখতেই পেলেন আর কি, সকালে নাস্তা খাওয়ার সময় আর কি এই অবস্থা। এত বড় একটা ভূমিকম্প হলো আমাদের বাংলাদেশে। আল্লাহ সবাইকে রক্ষা করো। কি বলবো, বলার কোনো ভাষা পাচ্ছি না। মানে এত ভয় পাইছি, এখনো ভয়ের মধ্যেই আছি, কখন কি হয় আল্লাহ জানে। সেখানে রান্না করে নিচ্ছি, ডাল রান্না করতে এলাম। আজকে ডালটা হয়ে গেছে, বাগার দিয়ে নিলাম। এই যে দেখতে পেলেন যে পেঁয়াজ আর রসুনটা ভেজে, তো ডালটা বাগার দিয়ে নিলাম। আর পালং শাক রান্না করব। পালং শাকটা কেটে কুটে রেডি করছি, এখন ধুয়ে নিচ্ছি। আর সিঙ্কের মধ্যে নিয়ে ধুবো, সিঙ্কের মধ্যে ধুয়ে নিলে ময়লাটা তাড়াতাড়ি আর কি চলে যাবে। শাকের মধ্যে তো অনেক বালু কাদা মাটি আছে, তো সিঙ্কের মধ্যে ধুয়ে বেশি করে পানি দিয়ে খলবলা করে ধুলে
বালু আর মাটিটা চলে যায়। তো এইভাবে শাক ধুলে শাক আর কি কোনো ময়লা থাকে না। তো যাই হোক বন্ধুরা, সাথেই থাকবেন। কি বললাম না বললাম কিছু বুঝি না, ভূমিকম্পের ভয়ে আর কি মাথাটা এলোমেলো হয়ে আছে। তো আর কি বলবো, অনেক ভয়ে আছি, সবাই আমার মতো সবাই অনেক ভয়ে আছে। আমাদের বাংলাদেশে মানুষ সব জায়গায় তো ভূমিকম্প হয়েছে। এটার উৎপত্তিস্থল ছিল নরসিংদীতে আর কি, নরসিংদী থেকে এটার হয়েছে, শুরু হয়েছে। তো নরসিংদীতে তো অনেক ক্ষতি হয়েছে। তো বন্ধুরা আর কি বলবো, সবাই দোয়া করবেন, আমরাও দোয়া করি আপনাদের জন্য। বন্ধুরা আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকেন, এই দোয়া করি। তো এখানে রান্না করতেছি পালং শাক, ডালটা তো বাগার দিয়ে নিলাম, আর হচ্ছে পালং শাকটা রান্না করব। পালং শাক রান্না করব ছোট মাছ মানে যে খল্লা মাছ আনছিল, কসল্লা মাছ বলে, ওই মাছ আনছিল, ওই মাছ দিয়ে আজকে পালং শাক দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নিলাম, আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিছি, দিয়ে যে কষিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে মশলা দিব, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে এরপর হচ্ছে মশলাটা ভালোভাবে কষাবো। সাথেই থাকুন, দেখতে থাকুন। মানুষের বিপদ কখন আসে বলা যায় না। তা আমাদের বাংলাদেশে কিন্তু এমন ভূমিকম্প আমি এর আগে দেখি নাই, কেউ দেখে নাই এরকম ভূমিকম্প। তো আমাদের এখানে অনেক বড় একটা ভূমিকম্প হয়ে গেল, এখনো ভয় আছে, এখনো ভয় সংখ্যা কাটে নাই। তো সবাই নিরাপদে থাকবেন, যে যেখানে থাকবেন। আল্লাহ সবাইকে রক্ষা করো, এই দোয়াই করি। এই যে মাছ দিয়ে দিলাম, মশলা কষানো শেষ করে, দেখতে পেলেন এগুলো হচ্ছে খল্লা মাছ। তো মশলার সাথে মাছটাকে কষিয়ে হালকা একটু নেড়ে চেড়ে, বেশি কষাতে যাবে না, মাছটা তো সফট ভেঙে যাবে। তো হালকা একটু নেড়ে চেড়ে মশলার সাথে এরপর উঠিয়ে নিব। তো পালং শাক দিয়ে রান্না করব, তো এইভাবে মাছ কষিয়ে উঠিয়ে রাখলে পরে মাছটা দিব, সেটা তরকারিটা খেতে অনেক ভালো লাগে। আর আমরা এইভাবেই রান্না করি, শাক দিয়ে মাছ টাছ রান্না করলে এইভাবেই করি, কষিয়ে উঠিয়ে রাখি, তারপর হচ্ছে পরে মাছটা দিই। তো এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কষানো হয়ে গেছে, এখন মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। সাথেই থাকুন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর শীতের সিজন তো শুরু হয়ে গেছে, এখন পালং শাক খেতে কিন্তু বেশ মজা লাগবে। তো আরেকদিন রান্না করছিলাম, আজকে আবার রান্না করতেছি। এই যে মাছ উঠিয়ে নিছি, এখন যে মাছটা উঠিয়ে রাখলাম, যা মাছ বাকি মশলা আছে ওই মশলার মধ্যে শাকটা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন নেড়ে চেড়ে ঢেকে দিয়ে রান্না করে নেব। তা আমি এইভাবে রান্না করি, আপনারা কে কীভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন, আর কিভাবে রান্না করলে ভালো হয় সেটাও বলবেন। তো এই যে বন্ধুরা, সবগুলো শাক দিয়ে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে যে দেখুন কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে নিছি, বলক এসে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন আমার শাকটা বলক এসে গেছে। এখন নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি মাছ দিয়ে দিব, মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে দিয়ে রান্না করব। দেখুন কতটা পানি উঠছে, আমি কিন্তু পানি দেই নাই, শাক থেকে এতটা পানি উঠছে। তো পালং শাক তো পানি জাতীয় আর কি শাক, এটা পানি উঠে। এই যে মাছ দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে এখন মাছটা একটু শাকের সাথে নেড়ে মিশিয়ে দিয়ে আর ঢেকে দিব, ঢেকে দিয়ে রান্না করে নেব। তো শাক দিয়ে, পালং শাক দিয়ে ছোট মাছ এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। আর বিশেষ করে শীতকালে এই মাছটা, এই শাকটা এইভাবে রান্না করলে আরও বেশি মজা লাগে। তো এই যে বন্ধুরা, ঢাকনা উঠিয়ে আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আপনার শাক রান্নাটা কেমন হয়েছে। তো
এই যে বন্ধুরা, শাক রান্না শেষ করে খেতে বসে গেছি। ক্ষুধা তো লেগে যায়, রান্না করতে করতে তো একদম বেলা শেষ হয়ে যায়, আরও ছোট দিন। তো এই যে খেতে বসে গেছি, শাক দিয়ে খাচ্ছি। পালং শাক দিয়ে খল্লা মাছ দিয়ে রান্না করছি, আর হচ্ছে ডাল রান্না করছি। এই দুইটাই মেনু দুপুরকে আমরা খেতে খেতে সন্ধ্যায় হয়ে যায়। তো এই যে খাচ্ছি বন্ধুরা, বিসমিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ, অনেক মজার হয়েছে শাকটা। একটা পুঁটি মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে পালং শাক এইভাবে রান্না করলে অনেক মজার হয়। তো সোহাগের আব্বু খুব পছন্দ করে তরকারি, আমারও খুব পছন্দ। তো এই যে খাচ্ছি বন্ধুরা, মাছ নিয়ে নিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।